আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করছি আমার খুবই পছন্দের একটা মেনু, নেহারি, যেটাকে আমরা চট্টগ্রামের ভাষায় নলা বলি। এটা আমি খুবই সহজ রেসিপিতে ট্রাই করি, এটাই শেয়ার করছি আজকে। আর এদিকে আমার গরম মশলার গুঁড়া শেষ হয়ে গিয়েছিল। এদিকে ওগুলো হচ্ছে গরম মশলা সবগুলো অল্প অল্প করে নিয়ে আমি মিক্স করে টেলে গুঁড়া করে রেখে দিই। এখানে আজকে আমি নিয়েছি এলাচ, লং, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, স্টার এনিজ, জয়ফল, জয়ত্রী, বড় কালো এলাচ আর 2 রকমের সরিষা নিয়েছি অল্প অল্প করে। সব একসাথে নিয়ে একটু টেলে তারপর আমি গুঁড়ো করে নিব। খুব বেশি যে ভাজবো তা না, জাস্ট ময়েশ্চার থাকলে ওটা যাতে চলে যায়। আর আমার আজকে মৌরির গুঁড়াও শেষ হয়ে গিয়েছিল। মৌরিকে একটু অল্প ভেজে এটাও গুঁড়া করে নিব। এই যে আমার মিক্স গরম মশলার গুঁড়া রেডি, আর মৌরির গুঁড়াও গ্রাইন্ড করে নিয়েছি। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করলে নেহারিটা খুব দ্রুত হয়ে যায়। তার জন্য আমি ফার্স্টে তেল দিয়ে দিলাম। খুব বেশি দেইনি, যেহেতু এটা নিজেই অনেক অয়েলি। অল্প পরিমাণে তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। সব ধরনের গরম মশলা অল্প অল্প করে নিয়ে ওটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর এদিকে আমি আদা রসুনের পেস্ট, সাথে যত ধরনের গুঁড়া মশলা আছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, মৌরি, তারপরে গরম মশলার গুঁড়ো, সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিব। এরপরে এই মিক্সচারটাকে আমি আমার যে পেঁয়াজ ভাজছিলাম প্রেসার কুকারের মধ্যে ওখানে দিয়ে দিব। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি। এগুলা দেওয়ার পরে প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি নলাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আজকে অল্প পরিমাণেই রান্না করছি, একবেলা খাওয়ার মতো। এগুলোকে এখন আমি মশলার সাথে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এভাবে রান্না করব প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পরে খুব ভালোভাবে আমার নেহারিটা সিদ্ধ হয়েছে। এখন একটা প্যানে আমি ঢেলে নিলাম। নর্মালি যখন আমি মাখিয়ে রান্না করি তখন এই পর্যায়ে এসে একটু বাগার দিয়ে দিই, আদা রসুনকে ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিই। আজকে যেহেতু কষিয়ে রান্না করেছি আর বাগার দিলাম না। এই যে আমার সহজ রেসিপিতে আমার নেহারি রেডি হয়ে গেছে। আর এটা আজকে সার্ভ করেছিলাম নানের সাথে। আমাদের কাছে নানের সাথেই নেহারি খুব বেশি মজা লাগে, পরোটার চেয়ে নানটাকেই বেশি ভালো লাগে নেহারির সাথে। আর পরে খেয়েছি সাদা ভাতের সাথে, আর সাথে ছিল একটা নাগামরিচ। আল্লাহ হাফেজ।